নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আজকে আমি করে দেখাবো গরমের একটা অত্যন্ত প্রিয় জনপ্রিয় রেসিপি আম দিয়ে টকের ডাল। চলুন তাহলে আমরা রান্নাঘরের দিকে আগাই, আস্তে আস্তে দেখি কি করে ভাবে রান্নাটা করছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আম ডালের জন্য আমি ভাবে আম ডালটা বানাচ্ছি। দেখো, প্রথমে আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব, কারণ ডালে অনেক দেখবে নোংরা বেরোবে। যে ডালটা আমরা ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি, এতে অনেক নোংরা বেরোবে। তো দেখো বন্ধুরা, আমার ডালের জলটা দিয়ে কীভাবে নোংরা বেরিয়েছে। ডালের মধ্যে অনেক রকম পাউডার দেয়, যেগুলো খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাই ডালটা ধোয়ার পরে কী আর কত নোংরা বেরিয়েছে দেখো তোমরা। বন্ধুরা এইবার এই ডালটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আমার প্রেশার কুকারে ডাল দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন। দিয়ে দিলাম নুন, আর দেব অল্প একটু সর্ষের তেল। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। ডালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা আটকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। তো বন্ধুরা আমাদের ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমরা চলো আমটাকে কেটে নিই। বন্ধুরা দেখো, আমটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা যেরকম তোমাদের ইচ্ছে সেইভাবেই কাটতে পারো, সেটা কোনো ব্যাপার না। আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই আমটার মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আর একটু হলুদ দেবো। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে নিচ্ছি হলুদ। জল আর হলুদ দিয়ে আমটা ভিজিয়ে দিলে আমের যে কষটা, সেই কষ ভাবটা ডালের মধ্যে কালো বা অন্যরকম হবে না। তো বন্ধুরা এবার আমাদের ডালটা কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখে নিই, চলো। তো বন্ধুরা আমি এই যে যেই আমটাকে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই আমটাকে আমি এবার এই ডাল সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আর এই দিকে আমি গ্যাসের ওভেনটাকে অন করে দিচ্ছি। অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি ডালটা ছকে নেওয়ার জন্য। তো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর সর্ষে, কালো সর্ষে। আর দিয়ে দেব ডালের মধ্যে পরিমাণ মতন হলুদ। বন্ধুরা এদিকে আমার ফোড়নটাও ভাজা হয়ে এসছে। এইবার আম ডালে জানো তো বন্ধুরা, এটা অনেকেই জানে না, যখন আমরা কোনো টকের ডাল করব না, তার ফোড়নটা, সর্ষে ফোড়ন যখনই দেবো, সর্ষেগুলো এরকম একটু হাতার পিঠ দিয়ে একটু ভেঙে দিলে টেস্টটা ডালের আরও ভালো হয়। তো বন্ধুরা এইবার আমি ডালটাকে ছকে নিচ্ছি, ডালটাকে ঢেলে দিচ্ছি। ডাল দেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, কারণ আমি ডাল সেদ্ধ করার সময় তোমরা দেখেছো অল্প পরিমাণ নুন দিয়েছিলাম। এবার এটার পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো। এবার আমি ডালটাকে ফোটার জন্য সময়, গ্যাসে বসানো থাকবে, এবার ফোটার জন্য সময় দেব।
তোমরা দেখো বন্ধুরা, আমাদের ডালটা ফুটে গেছে, ফুটছে ভালো করে ডালটা। এইবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু মিষ্টি দেব। জানো তো বন্ধুরা, টক ডালে মিষ্টি দিলে টক ডালের স্বাদ আলাদা আসে, টক ডালটার স্বাদটাই আলাদা হয়। তো আমাদের টক ডাল রেডি হয়ে গেছে, পুরোপুরি তৈরি। এবার আমরা এটাকে ঢেলে নেব। এই আম ডালটা বন্ধুরা, এই যে গরম, এই গরমে তোমরা খাবে, শরীর ঠান্ডা রাখবে, তোমাদের খেতেও ভালো লাগবে। এত গরমে মাছ মাংস বলো, কোনো কিছুই বলো, সেই স্বাদ লাগে না। এ টক দিয়ে যে ভাত খেতে যতটা, এই ডালটা দিয়ে যখন তোমরা ভাত খাবে তখন দেখবে খুব তৃপ্তিতে ভাত খেতে পারছো। তোমরা ঘরে করে খেয়ে দেখো, আমার কথা শুনে ঘরে করে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে।